শুরুতে জানিয়ে দেব উত্তর কোরিয়ার সঙ্গে পুতিনের অস্ত্র চুক্তি, যুক্তরাষ্ট্রের কঠোর প্রতিক্রিয়া। জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আর্মেনিয়া। এছাড়া রয়েছে হামাসের মর্টার হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত। এদিকে ইতালি রাষ্ট্রদূতকে তলব করে ইরানের কড়া প্রতিবাদ। জানিয়ে দেব ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি পুনর্বিবেচনা করবে দক্ষিণ কোরিয়া। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি কারাগারে গাজায় 36 বন্দীর মৃত্যু। উত্তর কোরিয়ার সঙ্গে পুতিনের অস্ত্র চুক্তি, যুক্তরাষ্ট্রের কঠোর প্রতিক্রিয়া। রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র সরবরাহ করবে ভ্লাদিমির পুতিন, এমন বক্তব্য অবিশ্বাস্যভাবে উদ্বেগজনক। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এমন মন্তব্য করেছেন। উত্তর কোরিয়া সফরে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে পারমাণবিক অস্ত্রধারী দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন ভ্লাদিমির পুতিন। এর একদিন পর ভিয়েতনাম সফরে যান তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উত্তর কোরিয়াকে অস্ত্র দেওয়ার কথা বলেন ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, উত্তর কোরিয়াকে রাশিয়ার অস্ত্র দেওয়ার বিধান কোরীয় উপদ্বীপকে অবশ্যই সম্ভাব্যভাবে অস্থিতিশীল করবে। এটা রাশিয়ার সমর্থন করা জাতিসংঘের রেজুলেশনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর কোরিয়া এবং রাশিয়া সম্প্রতি স্বাক্ষর করা চুক্তি কোরীয় দ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। রাশিয়ার ওই চুক্তির জবাবে যুক্তরাষ্ট্র বিভিন্ন ব্যবস্থা গ্রহণে নজর দেবে বলে মন্তব্য করেছেন অ্যান্টনি ব্লিংকেন। এদিকে খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তির পর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে দক্ষিণ কোরিয়া। সিউল বলেছে, রাশিয়ার চুক্তির জবাবে তারা ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আর্মেনিয়া। আর্মেনিয়া ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে বলে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে। এর আগে গত মাসে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আর্মেনিয়া ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের বৈধ অবস্থানকে সমর্থন জানিয়েছে। আর্মেনিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করতে পারে। ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস আর্মেনিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং এটি ফিলিস্তিনি জনগণের জন্য একটি বড় অর্জন বলে অভিহিত করেছেন। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি আর্মেনিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন, এই স্বীকৃতি ফিলিস্তিনিদের সংগ্রামের নতুন উদ্দীপনা যোগাবে। আর্মেনিয়া ও ফিলিস্তিনিদের মধ্যে এই নতুন কূটনৈতিক সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। আর্মেনিয়া ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকারীদের সমর্থন জানিয়ে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে, যা ভবিষ্যতে অন্য যে কোনো দেশগুলোর একটি উদাহরণ হতে পারে। এই স্বীকৃতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এসেছে এবং বিভিন্ন দেশের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আর্মেনিয়ার এই সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এদিকে হামাসের মর্টার হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত। গাজার কেন্দ্রীয় অঞ্চলে হামাসের মর্টার হামলায় 2 ইসরায়েলের রিজার্ভ সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছেন। নিহত সৈন্যের নাম সার্জেন্ট ওমর সদগা, বয়স 25 বছর। তিনি আলেকজান্দ্রনি ব্রিগেডের 9203 ব্যাটালিয়নের সদস্য। বাকিজনের নাম সাদিয়া ইয়াকব ডোরাই, যার বয়স 27 বছর। তিনি তেল আবিবের আলেকজান্দ্রনি ব্রিগেডের 9203 ব্যাটালিয়নের সার্জেন্ট ফার্স্ট ক্লাস রিজার্ভ সদস্য। এই ঘটনায় ব্রিগেডের আরও 3 জন সৈন্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। হামাস বৃহস্পতিবার মর্টার হামলার দায় স্বীকার করে বলেছে, তারা গাজা সিটির জৈতুন অঞ্চলের নিকটবর্তী একটি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তুতে টার্গেট করেন। 2 ইসরায়েলি সেনার মৃত্যুর ফলে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং গাজায় সীমান্ত পরিচালিত অভিযানে নিহত সৈন্যদের সংখ্যা বেড়ে 314-তে দাঁড়িয়েছে। এই নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন, যিনি জিম্মি উদ্ধারের মিশনে নিহত হয়েছেন। এদিকে ইতালির রাষ্ট্রদূতকে তলব করে ইরানের কড়া প্রতিবাদ।
ইরানে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সন্ত্রাসী হিসেবে কানাডার কালো তালিকাভুক্ত করার প্রতিবাদে ইতালির রাষ্ট্রদূতকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। কানাডার সঙ্গে ইরানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে তেহরানে কানাডার স্বার্থ দেখাশোনা করে ইতালি। গতকাল বৃহস্পতিবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকা বিষয়ক মহাপরিচালক 59 বছর বয়সী ইতালি রাষ্ট্রদূত পাওলা আমাদিকে তার কার্যালয়ে ডেকে পাঠান। তেহরানের পক্ষ থেকে কানাডার বেআইনি পদক্ষেপের কঠোর প্রতিবাদ জানানো হয়। কানাডার পদক্ষেপকে ইরান আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছেন। পাশাপাশি এই পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া সম্পর্কেও কানাডাকে সতর্ক করা হয়েছে। ইরানি কর্মকর্তারা ইতালির রাষ্ট্রদূতের মাধ্যমে কানাডাকে জানিয়ে দেন, অটোয়া যে পদক্ষেপ নিয়েছে তার জবাবে প্রয়োজনীয় ও অনুরূপ পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে ইরান। এই সময় ইরানি রাষ্ট্রদূত ইরানি কর্মকর্তাকে জানান, তিনি তেহরানের এই প্রতিবাদে প্রয়োজনীয় তথ্য যত তাড়াতাড়ি সম্ভব কানাডার কর্মকর্তাদের জানিয়ে দেবেন। এর আগে উত্তর আমেরিকার একমাত্র মার্কিন সরকার আইআরজিসি সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। এরপর বুধবার কানাডা এই একই পদক্ষেপ নিয়ে এলো। এদিকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি পুনর্বিবেচনা করবে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া বলেছে তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার সম্ভাবনা নতুন করে পর্যালোচনা করে দেখবে। রাশিয়া ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই করার পর দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এই ঘোষণা এলো। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরে যান এবং দেশটির নেতা কিম জং উনের সাথে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন। এই চুক্তি অনুসারে এক দেশ শত্রুর দ্বারা আক্রান্ত হলে অপর দেশ আক্রান্ত দেশের সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসবে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার এই চুক্তির মাধ্যমে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয়েছে। উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে যে চুক্তি হয়েছে তারও নিন্দা জানিয়েছে সিওল। বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি পুনর্বিবেচনা করবে। তবে কী ধরনের অস্ত্র সরবরাহ করা হবে তা প্রকাশ করা হবে না। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তার উপদেষ্টা চ্যাং হো জিন সাংবাদিকদের বলেন, নির্দিষ্ট পদক্ষেপগুলো পরে প্রকাশ করা হবে এবং আমাদের পরিকল্পনাগুলো আগে থেকেই প্রকাশ করার পরিবর্তে রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া জানায় তা দেখা হবে আকর্ষণীয়। এদিকে ইসরায়েলি কারাগারে গাজার 36 বন্দির মৃত্যু। নির্যাতন ও অতি অমানবিক পরিবেশের কারণে ইসরায়েলি কারাগারে 7 অক্টোবরের পর থেকে গাজা থেকে আটক অন্তত 36 বন্দির মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছেন। মিডিয়া অফিস আরও জানিয়েছে, ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল থেকে আটক করা আরও 54 জন ফিলিস্তিনিদের মৃত্যু হয়েছে। গাজার মিডিয়া অফিস ইসরায়েলের বিরুদ্ধে জোরপূর্বক গুমসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলেছে। ইসরায়েলের কারাগারে হাজার হাজার ফিলিস্তিনি বন্দীর জন্য গণকবর বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের মিডিয়া অফিস। সম্প্রতি মুক্তিপ্রাপ্তদের জবানের আলোকে ফিলিস্তিনের মিডিয়া অফিস ইসরায়েলি কারাগারে অসংখ্য ধরনের মানবিক নির্যাতন এবং অমানবিক আচরণের তথ্য প্রকাশ করেছে।